প্রচলিত পদ্ধতির মিলাদ যদি আপনাদের কথা মতো বেদাত হয়, তাহলে দাঁতওয়ালা পদ্ধতিতে মিলাদুন্নবী আপনারা পালন করেন দেখি। আপনারা ব্যানার টাঙ্গান যে ঈদে মিলাদুন্নবী মাহফিল, ব্যানার টাঙ্গাইয়া আপনারা কি করেন? ঈদে মিলাদুন্নবী পালন করেন। এবং বেদাত মুক্ত ঈদে মিলাদুন্নবী কিভাবে পালন করতে হয় আমরাও দেখি, আপনাদের কাছ থেকে যদি শিখার থাকে আমরাও শিখব। তাও তো করেন না, তাও আপনারা করেন না। এই দুঃখ আমরা কোথায় বলবো? বলবেন যে প্রচলিত মিলাদ বেদাত। প্রচলিত মিলাদ বেদাত, তাহলে বেদাত মুক্ত মিলাদুন্নবী মাহফিল আপনারা আয়োজন করেন না কেন? আমাদেরকে দাওয়াত দেন, মুসলমানদেরকে দাওয়াত দেন, আমরা আপনাদের বেদাত মুক্ত মিলাদুন্নবী মাহফিলে হাজির হব। এইটাও তো করেন না। বরং এই রবিউল আউয়াল মাস আসলেই যেই মাসের সাথে মিলাদুন্নবীর সম্পর্ক, যেই মাসের সাথে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পয়দাইশের সম্পর্ক, সেই মাস আসলেই সিরাতুন্নবী মাহফিল, সারা বছর তাফসিরুল কোরআন মাহফিল, ওয়াজ মাহফিল, ইসলামী মহাসম্মেলন। আর রবিউল আউয়াল মাস আসলেই সিরাতুন্নবী মাহফিলের হিড়িক পড়ে যায়। এই কেন আপনারা এটা করেন এটা বুঝতে আর বাকি নাই। মানুষ এত বোকা না, মানুষ খুব ভালো করেই বুঝে। ইদানিংকালে মিলাদুন্নবী সম্পর্কে সংস্কার হচ্ছে, তারাও মিলাদুন্নবীর আলোচনা করেন। যে বন্ধুরা মিলাদুন্নবী শব্দটাও কোনো কিতাবে আগে খুঁজে পাইলেন না, তারাও কিন্তু এখন মিলাদুন্নবীর আলোচনা করেন আলহামদুলিল্লাহ। তবে ফাঁকে দিয়া আরেকটা তেড়া কথা তাদের আছে। ফাঁকে দিয়া তেড়া কথা কোনটা? সেটা হলো যে বেদাত, বর্তমান প্রচলিত যে মিলাদুন্নবী মাহফিল, এইটা বেদাত। এটা কি বেদাত? এটা হচ্ছে তাদের বক্তব্য। আফসোস লাগে, এই বেদাত শব্দটা শুধু উচ্চারণ করেন, কিন্তু বেদাতের ব্যাখ্যা তারা দিয়া পাবলিককে বেদাত সম্পর্কে বেশি কিছু জানাইতে রাজি না। কারণ বেদাতের ব্যাখ্যা দিতে গেলে তারা ধরা খেয়ে যাবেন। এই জন্যে শুধু বেদাত বলেই তাদের ফতোয়াবাদী শেষ। বেদাত যে কত প্রকার হইতে পারে, বেদাতের ব্যাখ্যা বিশ্লেষণ তারা পাবলিকের সামনে তুলে না ধরার মাধ্যমে তারা খেয়ানত করেন, লুকোচুরি করেন। তারা কি করেন? লুকোচুরি করেন। আর লুকোচুরি না করে হকিকত মানুষের সামনে জাহির করার জন্যে আমরা আহ্বান জানাই। না হলে কিয়ামতের দিন এই খেয়ানতের কারণে আল্লাহর আদালতে আটকা পড়তে হবে। এবং আপনাদের বক্তব্যের মাধ্যমে যেই সমস্ত সহজ সরল মুসলমান ঈদে মিলাদুন্নবী সম্পর্কে নেতিবাচক ধারণা তারা পোষণ করবে, যারা ঈদে মিলাদুন্নবী থেকে সরে আসবে, এরা এই ভালো কাজ থেকে বঞ্চিত হওয়ার কারণে কিয়ামতের দিন আপনাকে জবাব দিতে হবে, আপনাদেরকে জবাব দিতে হবে। আমরা যে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করি, এই বিষয়গুলো নিয়ে এক সময় বিতর্ক ছিল। তাজউদ্দিন ফাকিহানি নামে একজন আলিম মিলাদুন্নবী মাহফিলের বিরুদ্ধে তিনি ফতোয়া দিয়েছিলেন। এই একমাত্র তাজউদ্দিন ফাকিহানি ছাড়া তাম পৃথিবীর চার মাযহাবের যত আইম্মায়ে কেরাম, ওলামায়ে কেরাম সকলেই এই কথার উপর একমত ছিলেন যে মাহফিলে মিলাদ বা মিলাদুন্নবী মাহফিল এটা ভালো কাজ। এই কাজ করলে সওয়াব পাওয়া যায়, এটা ভালো কাজ। গোটা পৃথিবীর সমস্ত ওলামায়ে কেরাম এক বাক্যে এই ফতোয়া দিয়েছিলেন। শেষ পর্যন্ত তাজউদ্দিন ফাকিহানি সাহেব চুপ হয়ে গিয়েছিলেন। যুগে যুগে শতাব্দীর পর শতাব্দী গোটা বিশ্বব্যাপী ঈদে মিলাদুন্নবী মাহফিল আয়োজন চলছিল, ঈদে মিলাদুন্নবী উদযাপন চলছিল। বাংলাদেশ নয় শুধু, ভারতের জমিন নয় শুধু। সেই বক্তব্য শুনলে আমরা এটা বুঝে উঠতে পারি না যে উনি সুস্থ মস্তিষ্ক সম্পন্ন একজন মানুষ নাকি তিনি অসুস্থ মস্তিষ্কের মানুষ। আমাদের বোঝা কষ্ট হয়ে যায়। হাজিরিনে কেরাম, আমাদের বর্তমান যে যুগ,
এই যুগে মুসলিম মিল্লাতের ঐক্যের বড় বেশি প্রয়োজন, মুসলমান জাতির ঐক্যের বড় বেশি প্রয়োজন। কিন্তু এই সময়ে কিছু অহেতুক বক্তব্য দিয়া যারা মুসলমান জাতির মধ্যে বিভেদ তৈরি করে দেন, এটা অত্যন্ত দুঃখজনক। হাজিরিনে কেরাম, যেখানে মিলাদুন্নবী মাহফিল আয়োজন অথবা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করা একটা মুস্তাহাব আমল হিসাবে তামাম দুনিয়ার সমস্ত আইম্মায়ে কেরাম, ওলামায়ে কেরাম এক বাক্যে ফতোয়া দিলেন। আর ইদানিংকালে কিছু কিছু বুজুর্গ ব্যক্তি আবার নতুন করে মাথা চাড়া দিয়ে উঠেছেন মিলাদুন্নবীর বিরুদ্ধে বক্তব্য নেওয়া। এরা বলতে চান নানানভাবে সহজ সরল মুসলমান যারা, সহজ সরল মুসলমানকে তারা বিভ্রান্তির মধ্যে ফেলে দেওয়ার জন্যে এবং মিলাদুন্নবী থেকে দূরে সরাই নিয়ে যাওয়ার জন্যে নানান কায়দা কানুনে, নানান কৌশলে তারা বক্তব্য উপস্থাপন করে থাকেন। হাজিরিনে কেরাম, তাদের বক্তব্যের মধ্যে একটা বক্তব্য হলো এই যে মুসলমানের ঈদ ছিল, মুসলমানের ঈদ হলো মাত্র 2 দিন, আর বেদাতিরা ঈদে মিলাদুন্নবী নামে 3 নম্বর আরেকটা ঈদ আবিষ্কার করেছেন। এটা হচ্ছে তাদের বক্তব্য। এই যে ঈদে মিলাদুন্নবী যারা উদযাপন করেন, সহজ সরল মানুষ যারা, এই সহজ সরল মানুষ তারা যদি এই ধরনের বক্তব্য শোনেন, তাহলে বারবার একই বক্তব্য শুনলে একটা বক্তব্য যদি মিথ্যাও হয় আর বারবার বারবার এই বক্তব্যটা মানুষের কানের কাছে পৌঁছে এই মিথ্যাটা সত্য হিসাবে প্রতিষ্ঠিত হয়ে যায়। তো ঈদে মিলাদুন্নবী 3 নম্বর একটা ঈদ বেদাতীদের আবিষ্কার, এই মর্মে এই বক্তব্যটা যখন সাধারণ মানুষের সামনে উপস্থাপন করা হয়, সহজ সরল মানুষ এই বক্তব্য শুনতে 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 একসময় হয়তো ঈদে মিলাদুন্নবী সম্পর্কে তাদেরও নেতিবাচক একটা ধারণা তৈরি হয়ে যেতে পারে। হাজিরিনে কেরাম, এবারে আমাদের জানতে হবে তারা যে ক্যালকুলেশন করলেন, তারা যে হিসাবটা আমাদের সামনে দিলেন যে মুসলমানের ঈদ মাত্র 2 দিন আর ঈদে মিলাদুন্নবী 3 নম্বর ঈদের দিন, এটা বেদাতীদের আবিষ্কার। এই যে কথাটা যারা বললেন, এদের কথাটা কত সত্য আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই। ইসলামী শরীয়তের মধ্যে ঈদ বলুন আর যাই বলুন, শরীয়তের বিষয় আশয় সম্পর্কে সাহাবায়ে কেরাম বেশি জানেন নাকি আমার মতো মোল্লা মৌলবী বেশি জানেন? কি বলেন? সাহাবায়ে কেরাম বেশি জানেন। এই সাহাবায়ে কেরামের মধ্যে আবার যদি খুলাফায়ে রাশিদিন হয়ে থাকেন, যদি সাইয়্যিদনা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আমিরুল মুমিনিন হয়ে থাকেন, তাহলে আপনারা বলুন যে হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানের ঈদের দিনের সংখ্যা সম্পর্কে জানেন কি জানেন না? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে ঈদুল ফিতরের দিন ছিল, ঈদুল আজহার দিনও ছিল। সেই ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন ঈদ সম্পর্কে তার কি ধারণা, ঈদ সম্পর্কে তার কি ধারণা। এবং হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বক্তব্য শুনলেই পরিসংখ্যান যেটা বলা হয়ে থাকে মুসলমানের ঈদের দিন মাত্র 2 দিন, এই কথাটা কতটুকু সত্য আমরা খুব সহজেই বুঝতে পারবো। এটা সত্য নাকি মিথ্যা, এটা আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। হাজরিন, একখানা আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতে কারিমা নাজিল হয়েছে বিদায় হজ্জের দিন এবং তারিখ বা বার সম্পর্কে ইখতিলাফ থাকলেও গ্রহণযোগ্য অভিমত অনুসারে অধিকাংশ সূত্র অনুযায়ী, অধিকাংশ সনদের মাধ্যমে প্রমাণিত যে আয়াতে কারিমা বিদায় হজ্জের দিন আরাফার তারিখে
আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে যখন আরাফার ময়দানে অবস্থান করেন, সেই দিন নাজিল হয়েছে এবং বারটা ছিল, দিনটা ছিল জুমাবার। কোন বার ছিল? জুমাবার। হাজিরিন, এই প্রসঙ্গে এই আয়াতে কারিমার মাধ্যমে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম ধর্মের পরিপূর্ণতার সার্টিফিকেট দিয়েছেন এবং ইসলাম ধর্মটা যে আল্লাহর মনোনীত ধর্ম, আল্লাহ রাব্বুল আলামিন যেই ধর্মের উপর সন্তুষ্ট, যে আল্লাহ সন্তুষ্ট হয়ে যেই একটি মাত্র ধর্মের অনুমোদন তিনি দিয়েছেন, ইসলামের পক্ষে আল্লাহর পক্ষ থেকে এই যে সার্টিফিকেটওয়ালা যে আয়াত যখন নাজিল হলো, ইহুদি আলিম, একজন ইহুদি আলিম সাইয়্যিদুনা হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেদমতে হাজির হয়ে সেই লোকটা বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের প্রতি এখানে আয়াত নাজিল করেছেন, লাউ আন্না গায়রা হাযিহিল উম্মতি নাযালাত আলাইহিম হাযিহিল আয়া লানাযারুল ইয়াওমাল্লাযী উনজিলাত ফীহি আলাইহিম ফাত্তাখাযুহু ঈদান ইয়াস্তামিউনা ফীহি। তিনি এসে বললেন যে এই যে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের প্রতি নাজিল করেছেন, যদি অন্য কোনো ধর্মের প্রতি এই আয়াত নাজিল হতো, আরেকটা রিওয়ায়াতের মধ্যে এসেছে স্পষ্টভাবে এই কথা উল্লেখ আছে যে যদি আমরা ইহুদিদের শানে, ইহুদিদের প্রতি যদি এই আয়াত নাজিল হতো, তাহলে যেই দিন এই আয়াত নাজিল হয়েছে এই দিনটাকে আমরা ঈদের দিন হিসাবে গ্রহণ করতাম। এই লোকটাই কথা বলতেছেন কার সামনে? সাইয়্যিদনা হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে। তখন সাইয়্যিদনা হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আইয়ু আয়াতিন ইয়া কাব। কাবে আহবার প্রশ্নকার এই বক্তব্য যিনি দিয়েছেন তিনি কাবে আহবার, তাকে সম্বোধন করে ওমর বিন খাত্তাব বলতেছেন যে তুমি কোন আয়াতের কথা বলতেছ? তখন ওই কাবে আহবার বললেন, কেন, আপনাদের প্রতি যে আয়াত নাজিল হইল আপনাদের নবী তিলাওয়াত করে শোনাইলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। সাইয়্যিদনা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন এই ইহুদি লোকটাকে জবাব দিলেন, ক্বাদ আলিমতুল ইয়াউম আল্লাযী উনজিলাত। ইহুদি, তুমি এটা মনে করবে না যে এই আয়াত যখন নাজিল হয়েছে, কোন দিন নাজিল হয়েছে, আয়াতের ব্যাপারে আমরা সব কিছু ভুলে গিয়েছি মনে হয়। ভুলি নাই কোন দিন নাজিল হয়েছে সেই দিনের কথাও ভালো করে স্মরণ আছে। ওয়াল মাকানিল্লাযী উনজিলাত ফীহি, কোন স্থানে কোন জায়গায় এই আয়াত নাজিল হয়েছে এইটাও আমরা খুব ভালো করে জানি। নাজালাত ফি ইয়াউমিল জুমআতে ওয়া ইয়াউমি আরাফা। এই আয়াতে কারিমা আরাফার দিন, জুমাবার ছিল, আরাফার দিন, আরাফার তারিখ অর্থাৎ 9 জিলহজ, জুমাবারে এই আয়াত নাজিল হয়েছে, আমরা ভুলি নাই। ওয়া কিলাহুমা বিহামদিল্লাহি লানা ঈদুন, ওয়া কিলাহুমা বিহামদিল্লাহি লানা ঈদুন। আলহামদুলিল্লাহ, যেই দিন যেই তারিখে এই আয়াতে কারিমা নাজিল হয়েছে ওই দিনের মধ্যে আমাদের 2টা ঈদ ছিল। ঈদের 2টা কারণ ছিল, একটা হলো ইয়াউমুল আরাফা, জিলহজ মাসের 9 তারিখ, আর আরেকটা হলো জুমাবার। আরেকটা হলো কি? জুমাবার। হাজিরিনে কেরাম, এবারে আপনারা বলুন, এখানে কি ঈদুল ফিতরের কথা আছে? ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ওই দুইটা বিষয়ে এই দিনটা, এখানে 2 ঈদ আমাদের জন্যে। একটা হলো আরাফার তারিখ, ইয়াউমুল আরাফা, আরেকটা হলো ইয়াউমুল জুমআ। একই দিনে 2টা ঈদের সমন্বয় ঘটেছিল। সুবহানাল্লাহ বলেন। ঈদুল ফিতর আর ঈদুল আজহা এখানে উল্লেখ করেছেন, তাহলে কি বোঝা গেল?
ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি ঈদুল ফিতর আর ঈদুল আজহার হিসাব জানতেন না নাকি? জানতেন তো। তো এই হিসাব জানা থাকা সত্ত্বেও এই আয়াত যেদিন নাজিল হয় ওই দিন ঈদুল ফিতর দিনও ছিল না, ঈদুল আজহার দিনও ছিল না। অথচ হযরত ওমর বিন খাত্তাব বললেন এটা দুইটা ঈদ আমাদের ওই দিনের মধ্যে নিহিত, দুইটা ঈদ। তাহলে বোঝা গেল ওমর বিন খাত্তাবের যে পরিসংখ্যান, তার যে ক্যালকুলেশন, এই ক্যালকুলেশন অনুযায়ী মুসলমানের ঈদের দিন শুধু শুধু 2 দিন নয়, মুসলমানের ঈদের দিন শুধু কি নয়, 2 দিন নয়, আরও আছে। তাহলে যে বন্ধুরা বলেন যে মুসলমানের ঈদের দিন মাত্র 2 দিন, আর বেদাতিরা ঈদে মিলাদুন্নবী 3 নম্বর ঈদের দিন আবিষ্কার করেছেন, আমরা বলতে চাই আপনারা ঈদের এই সংখ্যা যদি শেখান তাহলে ওমর ফারুককে আগে শেখায় আসেন। ক্ষমতা আছে, ওমর ফারুককে আগে ঈদের দিনের সংখ্যা এটা আগে শেখায় আসেন, এরপরে আমাদের সামনে বয়ান দেবেন। হাজিরিনে কেরাম, এবারে আসেন আরেকটা কথা বলি। চালাকি করে সাধারণ মানুষকে ঈদে মিলাদুন্নবীর থেকে সরানোর জন্য তারা আরেকটা বক্তব্য দিয়ে থাকেন, সেটা হলো ঈদের দিন হইলে নামাজ লাগে। ঈদের দিন হইলে কি লাগে? নামাজ লাগে। ঈদগাহে গিয়া নামাজ আদায় করতে হয়। তাহলে ঈদে মিলাদুন্নবী এই দিন কি ঈদগাহে গিয়ে আমরা নামাজ পড়ি? ঈদগাহে গিয়া যদি নামাজ না পড়ি তাহলে এটা ঈদের দিন কেমনে হইল? সাধারণ মানুষ আমরা যারা চিন্তা করি ঠিক তো, সেই এই রোজার পরের যে ঈদুল ফিতর, আমরা ঈদগাহে গিয়া ওই ঈদের দিন ঈদের নামাজ পড়ি। ঈদুল আজহা ঈদগাহে গিয়া ওই দিনও আবার ঈদের নামাজ পড়ি। তো ঈদে মিলাদুন্নবীর দিন ঈদগাহে তো যাই না। তো ঈদগাহে যেহেতু যাই না, তো ওই দিনটা কি ঈদের দিন বলা যাবে? শুনুন, হযরতে সাইয়্যিদুনা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে আরাফার দিনকে ঈদের দিন বললেন, আরাফার দিন কি ঈদগাহে গিয়া ঈদের নামাজ আদায় করা হয়? 9 জিলহজ ঈদগাহে গিয়া কি কোনো ঈদের নামাজ আদায় হয়? তাহলে কি বোঝা গেল? সাইয়্যিদুনা হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে এই বিষয়টা শিখিয়ে দিয়ে গেছেন যে ঈদের দিন হইতে হলে প্রত্যেক দিনই ঈদগাহে গিয়া নামাজ আদায় করার প্রয়োজন হয় না। ঈদগাহে গিয়া নামাজ আদায় ছাড়াও মুসলমানের ঈদের দিন হইতে পারে। এই বিষয়টা কে শিখিয়ে দিয়েছেন? ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে যদি এটা শিখিয়ে থাকেন, তাহলে ওমরকে বাদ দিয়া আমিরুল মুমিনিন জলিলুল কদর সাহাবী ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাদ দিয়া আমরা অমুক শেখ আর তমুক শেখের কথায় বিভ্রান্ত হইতে পারবো না। শুনুন, ঈদের দিন বলতে কি বোঝায়? আমরা যে ঈদে মিলাদুন্নবী বলি, ঈদ বলতে কি বোঝায়? দেখেন, ঈদ বলতে কি বোঝায় এই প্রসঙ্গে আমরা যদি তাফসীরের কিতাব খুলে দেখি, এখানে আমরা কি লেখা দেখতে পাই। তাফসীরের কিতাব খুললে পাওয়া যাবে আল্লামা জামাখশারী রহমাতুল্লাহ আলাইহি ঈদের দিনকে ঈদের দিন কেন বলা হয়? লিআন্নাহু ইয়াউদু ফি কুল্লি আমিন, ওই দিন প্রত্যেক বছর একবার ঘুরে ঘুরে আসে, এই কারণে ঈদের দিন বলা হয়। আর ঈদ কোনটা? যে ইন্নাল ঈদা হুয়া সুরুর, ইন্নাল ঈদা হুয়া সুরুরুল আইদ, ইন্নাল ঈদা হুয়া সুরুরুল আইদ, এমন খুশির ঘটনা যেই খুশির ঘটনাটা প্রতি বছর একবার ফিরে আসে, প্রতি বছর একবার ফিরে আসে, ওই দিনটাকে, ওই খুশির দিনটাকে ঈদের দিন বলা হয়। কোনো খুশির দিন যদি প্রতি বছর বারবার ঘুরে আসে তাহলে ওই খুশির দিনটাকে কি বলা হয়? ঈদের দিন বলা হয়। এবারে আসেন, আমরা যে ঈদে মিলাদুন্নবী বলি, ঈদে মিলাদুন্নবী বলি, যে ঈদে মিলাদুন্নবী নবীর জন্মকাল, জন্ম তারিখ, এই দিবসটাকে
ঈদের দিন বলা যাবে কি যাবে না, এইটার যদি আমরা প্রশ্নের উত্তর তালাশ করি তাহলে প্রথমেই একটা বিষয় আমাদের জানতে হবে, নিশ্চিত হওয়া লাগবে যে নবী পৃথিবীতে শুভাগমন করা এটা আমাদের জন্য খুশির ঘটনা না দুঃখের ঘটনা? খুশির ঘটনা। দুনিয়ার মুমিন মুসলমান যারা, তারা চিন্তা করে যে রহমাতুল্লিল আলামিনকে আমরা পেয়েছি। নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে গোপন রেখেছিলেন যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী। ইচ্ছা করলে ওইভাবে গোপন রাখতে পারতেন, কিন্তু বিশ্ববাসীর সামনে তার হাবিবকে প্রকাশিত করেছেন। আল্লাহর নবী প্রকাশিত হয়েছেন জন্মগ্রহণের মাধ্যমে। সুতরাং মিলাদুন নবী এই বিশ্ব জাহানের সকলের জন্য খুশির একটা ঘটনা। কিসের ঘটনা? খুশির ঘটনা। এই খুশির ঘটনা যদি হয়, আল্লাহর নবীর জন্মদিন, জন্ম তারিখ প্রতি বছর একবার ঘুরে ঘুরে আসে কিনা? প্রতি বছর একবার ঘুরে ঘুরে আসে কিনা? যদি আসে তাহলে আল্লামা জামাখশরী রহমাতুল্লাহ আলাইহি আমাদের সামনে ঈদের যেই সংজ্ঞা দিয়েছেন, যে পরিচয় দিয়েছেন, আসরুরুল আইদ, যেই খুশির ঘটনা বা যেই খুশিটা, যেই আনন্দটা প্রতি বছর বারবার ফিরে আসে, এরই নাম হলো ইয়াউমুল ঈদ। এরই নাম হলো কি? ইয়াউমুল ঈদ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জন্মগ্রহণ করা এটা একটা খুশির ঘটনা। যেই ঘটনার কথা স্মরণ করলে আমাদের মনটা আন্দোলিত হয় যে আমরা রহমাতুল্লিল আলামিন পেয়েছি, আমরা হাউজে কাউসারের মালিক পেয়েছি। ভয়াল কিয়ামতের দিন পানি পানি বলে যখন সবাই চিৎকার করতে থাকবে, সেই দিন আমাদের দয়াল নবীজি আমাদেরকে পরিচয় করে করে হাউজে কাউসারের পানি পান করাইয়া দেবেন। নবীজি পৃথিবীতে শুভাগমন না করলে তো এই নবীর উম্মত হওয়ার সুযোগ আমাদের হইতো না, আর হাউজে কাউসারের পানি পান করারও আশাও আমরা করতে পারতাম না। এই নবী পৃথিবীতে শুভাগমন করার কারণে এই নবীর উম্মত হইতে পেরেছি। যেই নবী কিয়ামতের দিন পাপী উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শাফাআত করতে থাকবেন। আল্লাহর নবীর শাফাআতের ওসিলায় পাপী উম্মতেরা নাজাত পাওয়ার আশা রাখতে পারেন। আল্লাহর নবীর শাফাআতের আশা আমাদের আছে কি নাই? আছে কি নাই? আছে। তাহলে এই নবী পৃথিবীতে শুভাগমন করেছেন, এটা আমাদের জন্য একটা খুশির ঘটনা কি না? এবং নবীর জন্ম তারিখ বছরে বারবার ফিরে আসে কি না? যেই খুশির ঘটনাটা, যেই খুশির বিষয়টা, ওই তারিখটা প্রতি বছর একবার ঘুরে 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 আসে, ওই দিনটার সাথেই ইয়াউমুল ঈদ, এটা ঈদ সংযুক্ত করা যায়। ওই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলাদত শরীফকে স্মরণ করে ঈদে মিলাদুন নবী উদযাপন করা, আনন্দ প্রকাশ করা, এইটা যে কত গুরুত্বপূর্ণ কাজ, এটা বেশি দূরে যাওয়ার দরকার নাই। আমি আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহির কিতাব থেকে যদি দলিল দেই, তো কেউ বলতে পারে হয়তো যে তিনি বেদাতি ছিলেন, তার কিতাবে তো বেদাতি কথাবার্তা লেখাই থাকবে। গেলাম না, হযরত সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহির কিতাব থেকে রেফারেন্স আমি দিলাম না। আমি একটা রেফারেন্স দেই। আপনারা নাম শুনেছেন হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী সাহেব, আমরা নাম শুনেছি তো সবাই। এবং আমাদের দেশে এবং পৃথিবীতে দেওবন্দি ঘরানার যত উলামায়ে কেরাম, তাদের মাথার মুকুট এই থানভী সাহেব। এই থানভী সাহেব তিনি লিখেছেন এক জায়গায় যে বৎসরের 11 মাস আমি ইসলামী শরীয়তের বিভিন্ন বিষয়ে বক্তব্য দিয়ে থাকি, খুতবা দিয়ে থাকি। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, হালাল হারাম ইত্যাদি নানান বিষয়ে আমি বক্তব্য দিয়ে থাকি। কিন্তু যখনই রবিউল আউয়াল মাস আসে, যেহেতু এই মাসে রহমাতুল্লিল আলামিন হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে শুভাগমন করেছেন, সুতরাং এই মাসে আমি যত ওয়াজ করি, যত খুতবা দেই, যত বক্তব্য দেই, কেবলমাত্র মিলাদুন নবী বিষয়েই আমি বক্তব্য দিয়ে থাকি। থানভী সাহেব বলতেছেন, এই থানভী সাহেব তিনি মিলাদুন নবীর যত বক্তব্য দিয়েছেন, অনেকগুলো বক্তব্যকে একত্রিত করে একটা কিতাব সংকলন করা হয়েছে।
মিলাদুন নবী সম্পর্কে বয়ান। কার বয়ান? আশরাফ আলী থানভী সাহেবের বয়ান। এই বয়ানগুলোকে একত্রিত করে একটা কিতাব লেখা হয়েছে। সেই কিতাবের নাম হলো খুতুবাতু মিলাদিন নবী। খুতুবাতু মিলাদিন নবী। এই খুতুবাতু মিলাদিন নবী কিতাবের মধ্যে থানভী সাহেবের একটা মহফিল, যেই মহফিলে তিনি মিলাদুন নবী সম্পর্কে আলোচনা করেছিলেন। মিলাদুন নবী সম্পর্কে আলোচনা করেছিলেন, একটা আয়াতের তাফসীর করেছিলেন। 63, 64, 65 নম্বর পৃষ্ঠা, 3 পৃষ্ঠা ব্যাপী। কোন আয়াত? কুল বিফদ্লিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। থানভী সাহেব এই যে তাফসীর করেছেন খুতুবাতু মিলাদিন নবীর 63, 64, 65 নম্বর পৃষ্ঠা, 3 পৃষ্ঠা ব্যাপী তার এই আয়াতের তাফসীর। এই তাফসীর করতে গিয়ে তিনি এক জায়গায় বলেছেন যে বেলা ইখতিলাফ हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह ताला की सबसे बड़ी नेमत और उसका कामिल तरीन फजल है। এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রব্বুল আলামিনের দেওয়া, আল্লাহর দেওয়া বড় নেয়ামত এবং আল্লাহর অনেক অনুগ্রহ ছিলেন। इसलिए এই কারণে इस आयात करीमा से बिदलालतिन नस ये भी मुराद लिया जा सकता है कि यहाँ रहमत और फजल से मुराद हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम है। সুতরাং এর উপর ভিত্তি করে এই আয়াতে কারিমার দলালাতুন নসের উপর ভিত্তি করে এই কথা বলা যায় যে আল্লাহ রব্বুল আলামিনের ফজল এবং রহমত দুইটাই ছিলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে তিনি যা বললেন সেটা গুরুত্ব দিয়ে একটু মনোযোগ সহকারে শোনেন। जिनकी वेलादत पर যার জন্মগ্রহণ বিষয়কে স্মরণ করে अल्लाह ताला खुशी मनाने का हुक्म दे रहा है। जिनकी विलादत पर अल्लाह ताला खुशी मनाने का हुक्म दे रहा है। যে নবী যিনি কি আল্লাহর দেওয়া বড় নেয়ামত এবং আল্লাহর অনেক বড় অনুগ্রহ ছিলেন। সুতরাং এই নবীর জন্ম উপলক্ষে খুশি উদযাপন করা, এই নবীর জন্মকে স্মরণ করে খুশি উদযাপন করার হুকুম দিয়েছেন আল্লাহ এই আয়াতে কারিমার মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। নবীর জন্মগ্রহণকে স্মরণ করে খুশি উদযাপন করা, এরই নাম হলো ঈদে মিলাদুন নবী। এরই নাম কি? খুশি মানানা, আনন্দ উদযাপন করা, ঈদ উৎসব করা, আনন্দ প্রকাশ করা। থানভী সাহেব বলছেন যে কুল বিফদ্লিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। এই আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন এই হুকুম দিয়েছেন যে এই নবীর জন্ম উপলক্ষে যেন আনন্দ প্রকাশ করা হয়। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুরা যারা ঈদে মিলাদুন নবীর দলিল খুঁজে পান না, আমি অনুরোধ করব, দলিল কোনো কিতাবে আছে কি নাই, বেশি দূরের কিতাবে যাওয়ার সময়ও আপনাদের নাই, দরকার নাই বাবা। বেশি দূরের কিতাব দিয়ে আপনি কি করবেন? আপনার ঘরের কিতাব, আপনার বুজুর্গ, যেই বুজুর্গকে মাথার মুকুট মনে করেন, সেই বুজুর্গ ঈদ মিলাদুন নবীর সম্পর্কে কি বলেছেন, তিনি এই আয়াতে কারিমার তাফসীর করতে গিয়ে এটা স্পষ্টভাবে বললেন যে যেই নবী আল্লাহর দেওয়া বড় নেয়ামত এবং বড় করুণা, সেই নবীর জন্মগ্রহণকে স্মরণ করে আনন্দ প্রকাশ করার হুকুম দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মাধ্যমে। তাহলে থানভী সাহেব যেখানে
কোরআনে কারিমের আয়াত দিয়া ঈদে মিলাদুন্নবীর দলিল দিলেন, সেই থানভী সাহেবের অনুসারী যারা, তারা যদি ঈদে মিলাদুন্নবীর দলিল খুঁজে পান না, তাহলে এই দুঃখ আমরা কোথায় রাখি? এই দুঃখ কার কাছে বলি? থানভী সাহেব কি লিখেছেন? অন্ততপক্ষে আপনার নিজের বুজুর্গের, আমি বলবো না যে হযরত ফুলতলি সাহেব কিবলা ঈদে মিলাদুন্নবী সম্পর্কে কি বলেছেন, তার কিতাব লেখা আপনি পড়েন। আমি আপনাকে এই কথা বলবো না, আমি বলবো আপনার বুজুর্গ ঈদে মিলাদুন্নবী সম্পর্কে কি বলেছেন, অন্ততপক্ষে তার বক্তব্যটা আপনি শুনুন। এবং তিনি এই কোরআন শরীফের আয়াতের তাফসীর করে করে শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত দিয়েছেন যে এই আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহর হুকুম পাওয়া যাচ্ছে যে এই নবীর জন্মকে স্মরণ করে আনন্দ প্রকাশ করতে হয়। ইদানিংকালে মিলাদুন্নবী সম্পর্কে সংস্কার হচ্ছে, তারাও মিলাদুন্নবীর আলোচনা করেন। যে বন্ধুরা মিলাদুন্নবী শব্দটাও কোনো কিতাবে আগে খুঁজে পাইলেন না, তারাও কিন্তু এখন মিলাদুন্নবীর আলোচনা করেন আলহামদুলিল্লাহ। তবে ফাঁকে দিয়া আরেকটা তেড়া কথা তাদের আছে। ফাঁকে দিয়া তেড়া কথা কোনটা? সেটা হলো যে বেদাত, বর্তমান প্রচলিত যে মিলাদুন্নবী মাহফিল, এইটা বেদাত। এটা কি বেদাত? এটা হচ্ছে তাদের বক্তব্য। আফসোস লাগে, এই বেদাত শব্দটা শুধু উচ্চারণ করেন, কিন্তু বেদাতের ব্যাখ্যা তারা দিয়া পাবলিককে বেদাত সম্পর্কে বেশি কিছু জানাইতে রাজি না। কারণ বেদাতের ব্যাখ্যা দিতে গেলে তারা ধরা খেয়ে যাবেন। এই জন্যে শুধু বেদাত বলেই তাদের ফতোয়াবাদী শেষ। বেদাত যে কত প্রকার হইতে পারে, বেদাতের ব্যাখ্যা বিশ্লেষণ তারা পাবলিকের সামনে তুলে না ধরার মাধ্যমে তারা খেয়ানত করেন, লুকোচুরি করেন। তারা কি করেন? লুকোচুরি করেন। আর লুকোচুরি না করে হকিকত মানুষের সামনে জাহির করার জন্যে আমরা আহ্বান জানাই। না হলে কিয়ামতের দিন এই খেয়ানতের কারণে আল্লাহর আদালতে আটকা পড়তে হবে। এবং আপনাদের বক্তব্যের মাধ্যমে যেই সমস্ত সহজ সরল মুসলমান ঈদে মিলাদুন্নবী সম্পর্কে নেতিবাচক ধারণা তারা পোষণ করবে, যারা ঈদে মিলাদুন্নবী থেকে সরে আসবে, এরা এই ভালো কাজ থেকে বঞ্চিত হওয়ার কারণে কিয়ামতের দিন আপনাকে জবাব দিতে হবে, আপনাদেরকে জবাব দিতে হবে। হাজরিনে কেরাম, তারা কি বলেন যে প্রচলিত পদ্ধতির মিলাদ যদি আপনাদের কথা মতো বেদাত হয়, তাহলে দাঁতওয়ালা পদ্ধতিতে মিলাদুন্নবী আপনারা পালন করেন দেখি। আপনারা ব্যানার টাঙ্গান যে ঈদে মিলাদুন্নবী মাহফিল, ব্যানার টাঙ্গাইয়া আপনারা কি করেন? ঈদে মিলাদুন্নবী পালন করেন। এবং বেদাত মুক্ত ঈদে মিলাদুন্নবী কিভাবে পালন করতে হয় আমরাও দেখি। আপনাদের কাছ থেকে যদি শিখার থাকে আমরাও শিখব। তাও তো করেন না, তাও আপনারা করেন না। এই দুঃখ আমরা কোথায় বলবো? বলবেন যে প্রচলিত মিলাদ বেদাত। প্রচলিত মিলাদ বেদাত, তাহলে বেদাত মুক্ত মিলাদুন্নবী মাহফিল আপনারা আয়োজন করেন না কেন? আমাদেরকে দাওয়াত দেন, মুসলমানদেরকে দাওয়াত দেন, আমরা আপনাদের বেদাত মুক্ত মিলাদুন্নবী মাহফিলে হাজির হব। এইটাও তো করেন না। বরং এই রবিউল আউয়াল মাস আসলেই, যেই মাসের সাথে মিলাদুন্নবীর সম্পর্ক, যেই মাসের সাথে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পয়দাইশের সম্পর্ক, সেই মাস আসলেই সিরাতুন্নবী মাহফিল, সারা বছর তাফসিরুল কোরআন মাহফিল, ওয়াজ মাহফিল, ইসলামী মহাসম্মেলন। আর রবিউল আউয়াল মাস আসলেই সিরাতুন্নবী মাহফিলের হিড়িক পড়ে যায়। এই কেন আপনারা এটা করেন এটা বুঝতে আর বাকি নাই। মানুষ এত বোকা না, মানুষ খুব ভালো করেই বুঝে। জিন্দাবাদ।